আমরা সবাই হুম। এটা ভুলে গেছি। হ্যাঁ? এই যে আমি যেটা বলতে চাচ্ছি আমরা যে ভুলে যাই, হুম। এটা কিন্তু না। হ্যাঁ? এটা কিন্তু ঠিক না। এই যে ভুলে যাওয়া এবং আমি মনে করি এই যে আপনার যেভাবে পারা যায়, এই ভুলে যাওয়াটা ঠেকাতে হবে। কতজন মানুষ গত ১৫ বছরে এই যে শেখ মুজিবের হাতে যে ১০ থেকে ৩০,০০০ আমি রাফলি বলছি, গণবাহিনীর সদস্যরা মারা গিয়েছিল, তরুণরা মারা গিয়েছিল সেই সময় রক্ষী বাহিনীর হাতে। এটা নিয়ে কতজন কথা বলে? শেখ হাসিনা কি আসলে শেখ হাসিনা যখন খালেদা জিয়ারটা দেখিয়েছিল মুখাকৃতি মানে অবয়ব যখন বিকৃতভাবে দেখিয়েছিল সেটা কি জনগণের ক্ষোভ ছিল? আসলে কি ছিল? আমি আসলে মনে করি যে আমরা যারা মেটেরিয়ালিস্ট, হ্যাঁ? মানে দেখেন রাজনীতি যারা করেন তারা তো আর কখনো আধ্যাত্মিক কথা বেশি বলেন না। বলেন যে তারা কি বলেন যে আমরা যদি এই পৃথিবীতে এই খারাপ কাজ করি তাহলে করতে পারবো না কারণ আমাদের দোজক আছে, হ্যাঁ আমাদের শাস্তি আছে ওই কালে, এটা কিন্তু বলে না। মেটেরিয়ালি যদি আপনি থাকেন, এটা আমার একটা পেট একটা ইস্যু। আপনি যদি মেটেরিয়ালিস্ট হন, আপনি যদি সেকুলারিস্ট হন সত্যিকার অর্থে তাইলে আপনার কোনো মরালিটি থাকতে পারে না। জি। কারণ আপনি যদি কোনো কিছু সুতরাং রাজনীতিকে যারা মেটেরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, হ্যাঁ যারা মনে করে কি আমি যেটা বুঝাতে চাই যে আপনি শেখ হাসিনাকে একটা রেসপেক্ট দিতে চাচ্ছেন, কিন্তু শেখ হাসিনা মানুষের উপরে কি অপমান কি অন্যায় করেছে সেটাকে আপনি চিন্তা করছেন না। আমাদের রাজনীতিতে কিন্তু ধরেন আমি একটা মানে এটাকে মাইন্ড করবেন না, মানুষ মাইন্ড করা মানে উচিত না। আমি জাস্ট একটা কি বলবো তর্কের খাতিরে দিচ্ছি। খালেদা জিয়া যখন ২০০১-এ যখন পাওয়ারে আসেন তখন ওই যে একটা ইয়ে হয়েছিল না আপনার অপারেশন ক্লিন হার্ট, মনে আছে জি। আপনার কি যে অপারেশন ক্লিন হুম। হার্ট হয়েছিল? অপারেশন ক্লিন হার্টের মধ্যে বেশ ৩০ জন না কতজন বোধহয় নিহত মানে মারা গেছিলেন, বেশ কিছু মানুষ মারা গেছিলেন, এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই। পরে কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখন আমরা কি এটাকে ওই সরকারের একটা অন্যায় ভুলে ধরবো না? আমরা কি এগুলো হুম। মুছে দিব? এই যে আমাদের পৃথিবীতে আমি যেই পৃথিবীতে জন্মেছি আরকি সাকিব ভাই, ওই ৩০ হ্যাঁ, জনের মধ্যে একটা বড় সংখ্যা ছিল বিএনপির লোকজন। মানে এবং কারেক্ট, ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে যারা মারা গেল কারেক্ট। তার মানে তাদের প্রতি উনি নিরপেক্ষ ছিলেন, কিন্তু যেভাবে মারা গেছে তারা তো বিচার কি পেল? তাদের কি ওই না, মারা যাওয়াটা কি ঠিক ছিল? সেটা ঠিক না, ছিল না। অবশ্যই না। আমাদের এখানে কি করা হয় আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ধরেন আমার কথার কথা আমি বলি, হ্যাঁ উদাহরণ দিই। আমরা যখন একদম ছোট মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম 83 তে ফেব্রুয়ারি মাসে একটা গুলি হয় আপনার এরশাদ ক্ষমতা আসার পরে এডুকেশন বিল্ডিং এর সামনে, এবং তখন বেশ অনেকগুলো ছাত্রকে মারা হয়। ওই হুম। সময় কার অর্ডারে মারা হয়? মোহাম্মদ জান চৌধুরী ওয়াজ দা হোম মিনিস্টার, হ্যাঁ মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী। এমনিতে কিন্তু ওই ভদ্রলোকের সাথে আমি মানে আমাদের সোশ্যালি আমি চিনতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে কিন্তু একজন সে একটা ইভিল কাজ করছে, সে একটা অন্যায় কাজ করছে, সেটা কিন্তু আমরা ভুলে যাই। আমি আপনাকে অনেক দূর থেকে নিয়ে গেলাম এই কারণে আমি যেটা বলতে চাই আমাদের দেশে অন্যায়কে অন্যায় বলতে হবে। আপনি হুম। দেখেন আমাদের পাশের দেশ, আহ উনার যে প্রধানমন্ত্রী ওখানে উনি গুজরাটের সময় উনি তখন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় অন্তত ১,০৪৪ জনকে হত্যা করা হয়েছে ৩ দিনে। হুম। উনাকে তখন একসময় উনাকে ভিসাও দিত না আমেরিকা। এখন আমরা সবাই ভুলে গেছি এগুলা। আমরা সবাই হুম। এটা ভুলে গেছি। হ্যাঁ? এই যে আমি যেটা বলতে চাচ্ছি আমরা যে ভুলে যাই, হুম। এটা কিন্তু না। হ্যাঁ? এটা কিন্তু ঠিক না। এই যে ভুলে যাওয়া এবং আমি মনে করি এই যে আপনার যেভাবে পারা যায় এই ভুলে যাওয়াটা ঠেকাতে হবে। এই যে যেমন ধরেন আ আ বোধহয় আমি সেদিন দেখছিলাম যে হলিউড যেহেতু জুইশ আ ইয়েরা মানে আপনার ওরা কন্ট্রোল করে। ১৯৮০ সাল থেকে এরপরে বোধহয় গত ৪০ বছরে ২০০ ছবি তৈরি হয়েছে হলোকস্টের উপরে। হুম। ২০০ ছবি তৈরি। তো আপনি এখানে এটা আমি মনে করি যে শুধু যে মুখাকৃতি এগুলো দেখানো সেটা না। এর সাথে আরো বেশি বাড়াইতে হবে। আরো দরকার হইলে অন্যান্য যারা কুশীলব ছিল তাদের ফেস দেখাইতে হবে। তাদের হুম। মূর্তি দেখাইতে হবে। আমি মনে করি আ এটা নিয়ে নাটক হওয়া উচিত। আমি মনে করি এটা নিয়ে সিনেমা হওয়া উচিত। আমি মনে করি এগুলো নিয়ে আরো যাতে এইটা কোনদিন
আর কেউ কোনোদিন যাতে বাংলাদেশের মানুষের উপরে করতে না পারে। আমার তো মনে হয় সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। আর এখানে আমি মনে করি যে যেটা বলা হইল যে রাজনীতিতে বিভেদ হয়ে যাবে বা আমরা ইয়ে হব, আমরা তো কোনো আমাদের আমরা কারোর উপরে মিথ্যা অভিযোগ তো করছি না। যদি মিথ্যা অভিযোগ করি তাহলে অবশ্যই আমি সেটার বিরুদ্ধে, কিন্তু মিথ্যা অভিযোগ করতে পারি না। কিন্তু যতক্ষণ আমরা মিথ্যা অভিযোগ না করছি ততক্ষণ আমি বলবো যে আমাদের দেশের সরকার আসলে অত্যন্ত অত্যন্ত নিষ্ঠুর গত 54 বছর ধরে, এবং আমরা এই নিষ্ঠুরতাকে বরং অনেক দাম মানে অনেক অনেক হালকাভাবে দেখেছি। আমি আমি আপনাকে একটা উদাহরণ দিই। কতজন মানুষ গত 15 বছরে এই যে শেখ মুজিবের হাতে যে 10 থেকে 30,000, আমি রাফলি বলছি, গণবাহিনীর সদস্যরা মারা গিয়েছিল, তরুণরা মারা গিয়েছিল সেই সময় রক্ষী বাহিনীর হাতে, এটা নিয়ে কতজন কথা বলে? ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনালটা হয়েছিল তখন আমার কথা ছিল একটাই, আপনারা যেই বিচারটা করছেন সেই বিচারটা তো নিরপেক্ষ বিচার হচ্ছে না। আপনারা যদি বিচারটা ঠিক করে করতেন তারপরে যে কনভিক্টেড হইতো আমি এটা মেনে নিতাম 100%, কারণ আমিও যুদ্ধাপরাধীর বিচার চাই। কিন্তু আপনি যদি এটা একটা ধামাচাপা দিয়া একটা যদি উল্টাপাল্টা করে কাউকে যদি ফাঁসি দিয়ে দেন, সেটা তো আমি সাপোর্ট করতে পারি না। এটা আমি শেখ হাসিনার ব্যাপারেও সাপোর্ট করছি না, আমি কারো ব্যাপারেই সাপোর্ট করবো না। তো সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি যেহেতু যুদ্ধাপরাধীদের যদি নিরপেক্ষভাবে করতেন তাদের আপনি ফেস দেখান অসুবিধা কি? আমার তো দুইটাই বলতে হবে, অবশ্যই বলতে হবে। সো আমি এখানে এটা মনে করি যে বাংলাদেশে একটা কালচারাল ওয়ার চলছে, সাংস্কৃতিক একটা যুদ্ধ চলছে। আপনি দেখেন পশ্চিমেও কিন্তু সাংস্কৃতিক যুদ্ধ আছে না, কালচারাল ওয়ার আছে না, ওখানে বলে না ওয়াকিজম আছে, লেফটিস্ট আছে, একদিকে এলজিবিটি কিউ আছে, আরেকদিকে আপনার ইভেঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানিজম আছে। হ্যাঁ, ট্রাম্প যে দিকের পক্ষের, আমেরিকাতে এরকম এগুলো কালচারাল ওয়ার চলছে। ঠিক সেরকম ভাবে বাংলাদেশেও কালচারাল ওয়ার চলছে। সেই কালচারাল ওয়ারে আমার মনে হয় যে সেই কালচারাল ওয়ারে এই জিনিসগুলো আসবে এবং আসাটাই উচিত বলে আমি মনে করি। না, আপনার কি মনে হয় যে এখানে আজকে আওয়ামী লীগ থাকতে খালেদা জিয়ার মুখাকৃতি বা তার মূর্তি বানানো হয়েছিল, আবার এখন শেখ হাসিনার, তো এটা আমাদের মানে যে চলে যাবে তার ব্যাপারে আমরা এটা একটা এটা তো হলো না। আমি আবার বলেছি একটু আগে আপনাকে যে মিথ্যা অভিযোগ, তো যখন খালেদা জিয়ার বিরুদ্ধে কথা করা হলো তখন কি উনাকে সত্যিকারের কোন অভিযোগ করে করা হয়েছে? উনি কি আসলে প্রমাণিত হয়েছেন যে উনি কথার কথা যেটাই উনাকে আপনি বলেন, আমি তো জানি না সেই হিসাবে, যে আমি এখন পর্যন্ত জানি না যে খালেদা জিয়া সেই হিসাবে কোনো জায়গায় মানে সন্দেহের ঊর্ধ্বে উনি কোনো অপরাধী হিসাবে চিহ্নিত মানে হয়েছে, আপনার কনভিক্টেড হয়েছে, আমি তো জানি না। তাহলে যে হয় নাই তাকে কেন দিচ্ছেন, আমি এটা বলতে চাই। আমার কথা হচ্ছে যে আপনি খালেদাকে যখন দিয়েছিলেন ওনারা তো প্রপাগান্ডা করতেন, উনি তো ইউনূস সাহেব সম্পর্কেও বলেছেন, ইউনূস সাহেবকেও তো উনি করছিলেন। আমার কথা হলো ওইখানে প্রবলেম। হ্যাঁ, কনভিক্টেড হলে করেন, কনভিক্টেড না হলে করেন না। আমার কথা হলো যেটা সত্য সেটা করেন, যেটা অসত্য সেটা করেন না। আগে যেটা করতো হাসিনা সেটা মিথ্যা, মিথ্যার সাথে এখনকার যেটা হাসিনার ব্যাপারে করা হচ্ছে সেটা সত্য, মিথ্যার সাথে সত্যকে মিলিয়েন না। এখন এই কাজটা কি রাজনৈতিক দলরা করছে? না, এটার মধ্যে সাধারণ মানুষকে বুঝতে দেন, তাদের মিথ্যা আর সত্যকে মিলাই দিয়েন না, এটা আমাদের রাজনৈতিক দলরা হচ্ছে না। এখানে একটা কথা আছে, শেখ হাসিনা কি আসলে শেখ হাসিনা যখন খালেদা জিয়ারটা দেখিয়েছিল মুখাকৃতি মানে অবয়ব যখন বিকৃতভাবে দেখিয়েছিল, সেটা কি জনগণের ক্ষোভ ছিল? আসলে কি ছিল? আমার কথা হচ্ছে ছিল না, উনার ছিল, উনি এটাকে মানে চরিতার্থ করেছেন। আমার কথা হচ্ছে এখন কি শেখ হাসিনার প্রতি ঘৃণা আছে? আছে। দুটো জিনিস পার্থক্য, আমি এটা দুটোর মধ্যে একটা সত্য আর একটা মিথ্যা, একটা অপপ্রচার আর একটা হচ্ছে সত্যি প্রচার, একটা হচ্ছে প্রপাগান্ডা আর একটা হচ্ছে বাস্তবতা। আমরা কি দুইটাকে একসাথে করে ফেলবো? আমি এটাই বলতে চাচ্ছি। আমার কথা হইলো আপনি হিটলারটা করতে পারবেন না, আপনি হিটলার এটা করতে পারবেন, আপনি মানে আপনি বুঝতে পারছেন যে অত্যাচারী যে তারটা আমরা করতে পারছি না কেন, অসুবিধা কি? এখানে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হাসিনার দোসরদের একটা বিরাট অংশ কিন্তু ছায়ানটের দ্বারা সাহায্য পেত। ছায়ানট যেই
ক্রাউড যেটা, ছায়ানোর যেই গোষ্ঠী যেটা, সেটা থেকে তারা সমর্থন পাইত। তারপরেও কিন্তু বাংলা ভাষা, বাংলা সাহিত্যে পহেলা বৈশাখে আমাদের বাংলাদেশে রবীন্দ্রনাথের ভূমিকাকে আমরা ছোট করতে চাই নাই, এবং তার জন্য ছায়ানট কিন্তু এইবার কিন্তু গান করেছে পুরোপুরি সেই বটবলে কিন্তু ছায়ানটই করেছে। এই ব্যাপারে কিন্তু 24-এর গণঅভ্যুত্থানকারীরা কিন্তু এসে বলে না, একবার কিন্তু বলা হয়েছিল যে বটবলে কিন্তু জিয়াফত করা হবে, 100টা কোরবানি দেওয়া হবে গরু, সেটা কিন্তু করা হয় নাই, মনে রাখতে হবে। এবং আমি এটা অত্যন্ত খুশি, আমি এটা সমর্থন করি, কারণ আমার কাছে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাই না যে পশ্চিমা দেশগুলো আমাকে জঙ্গি রাষ্ট্র বলুক। আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে ওখানে যে জিয়াফত করার বা ধর্মকে এখানে ব্যবহার করার, ঢোকানোর যেই ধরনের একটা প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা কিন্তু একটা প্রান্তিক লেভেলে দেওয়া গেছে, এটা কিন্তু একটা খুব বড় কিছু পায় নাই। সুতরাং আমাদের এখানে যে নারী স্বাধীনতা, নারীর অধিকার, আমরা যেভাবে পহেলা বৈশাখ করতে চাই, আমার মনে হয় অত্যন্ত মুক্ত পরিবেশে চমৎকার। এবং আমি শুনেছি যে অনেক অনেক কনসার্ট হয়েছে রাস্তায় রাস্তায়। সুতরাং আমি মনে করি যে এইটার মধ্যে আমি কারণ আমি ধর্মের যে ব্যবহার, আমি ছায়ানটকে যেভাবে বঞ্চিত করা হয়েছে কিনা, এগুলো যখন দেখেছি, আমার মনে হয়েছে সব দিক থেকে মিলিয়ে এর থেকে আর ভালো কোনো নববর্ষ হতে পারতো বলে আমি মনে করি না। আমি বলতে চাচ্ছি যে আমরা অনেক অনেক উদারতা দেখেছি, এবং আমি এটা সাপোর্ট করছি। আই এম সরি জাস্ট টু ইন্টারাপ্ট, আমি এটুকু